নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি 2 প্যাকেট ম্যাগি তার সঙ্গে একটা কাঁচা আলু দিয়ে খুবই অল্প সময়ে ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। প্রথমে এই 2 প্যাকেট ম্যাগি কেটে নিয়েছি। এখন এই ম্যাগি দুটোকে আমি জলে সেদ্ধ করে নেব 2 মিনিট। 2 প্যাকেট ম্যাগি সেদ্ধ করার জন্য এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এখন জলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেব 1 চামচের মতো রিফাইন্ড তেল। এখন ম্যাগিটাকে সেদ্ধ করে দেওয়ার জন্য জলে দিয়ে দিলাম। 2 মিনিট জলে সেদ্ধ করে নেব। সেই ফাঁকে আমি এই আলুটার খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি আলুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এই আলুটাকে গ্রেট করে নেব। তবে গ্রেট করার সময় আমি এইভাবে লম্বা রেখে আলুটাকে গ্রেট করব। তাহলে এই গ্রেট করা আলুগুলো একটু লম্বা লম্বা সাইজের তৈরি হবে। তো আপনারাও এইভাবে গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা দেখে আলুটা গ্রেট করার ফলে কত সুন্দরভাবে আলুটা গ্রেট হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে 2 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখানে আমি আলুটাকে 2 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর নিংড়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এদিকে ম্যাগিটাও 2 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে জলটা ঝেড়ে নেব। আমি যে তেলটা দিয়ে এটাকে সেদ্ধ করেছি তার ফলে কিন্তু এই ম্যাগি একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরেভাবে তৈরি হবে। এদিকে আমি আরও কিছু সবজি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর একটু ক্যাপসিকামকেও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোটাও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন এই সব সবজিগুলো আমি এই বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ম্যাগি। এখন দিলাম 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দেবো ওই ছোট চামচেরই 1 চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এখন দিচ্ছি ওই ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলার প্যাকেট ছিল সেই 2টো প্যাকেটই এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেবো 1 চামচ চিকেন মশলা। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি চিকেন মশলা না থাকে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এখন দেব 2টো ডিম। সবশেষে দিয়ে দেবো লবণ। তবে আমি ম্যাগিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর সবজির জন্য যতটা লবণ প্রয়োজন ঠিক ততটাই দিয়ে দিতে হবে। এখন সব কিছু হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আমি সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার আগে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন দিয়ে দেব। আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এখন এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কাঁটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে। আমি আজকে সন্ধ্যায় টিফিনটা খাওয়ার জন্য বানাচ্ছি। আপনারা এই টিফিনটা সকালেও বানিয়ে নিতে পারেন, তাছাড়া বাচ্চাদের স্কুল বা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার টিফিনটা বানিয়ে নেব। টিফিনটা বানানোর জন্য এখানে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন তেল। এবার তেলটাকে আমি চারদিকটা এভাবে ছড়িয়ে দিলাম। ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হলে আমি ওর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দেব। ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে আমি চারদিকটা এইভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, হাতে সময় কম থাকলে আপনারা ঝটপট এইভাবে টিফিনটা বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়।
এরকম একটা টিফিন যদি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দেন তাহলে কিন্তু ওরা খুবই মজা করে খাবে। সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4 মিনিটের মতো রেখে দেবো। 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা সাইড থেকে একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এখন একটা প্লেটের সাহায্যে আমি উল্টে নেব। প্লেটে আমি উল্টে নিয়েছি আর ফ্রাইং প্যানে আবারও 1 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন অপর পাশটা ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমার টিফিনটা একদম রেডি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে এত সুন্দর একটা টিফিন বানানো হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকে আমার বানানো টিফিন রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বাচ্চাদের জন্য এইভাবে টিফিনটা বানিয়ে দেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এটা খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।